নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জীবনকে যত বেশি জটিল ভাববে, জীবন তার থেকেও জটিল হয়ে তোমার কাছে ধরা দেবে। দিন শেষে আমরা যখন দাঁড়াবো আয়নার সামনে, দেখব শেষ অবধি আমরা কিছুই করে উঠতে পারিনি। না অন্যকে ভালো রাখতে পেরেছি, না নিজেকে। আসলে ভালো থাকার প্রতিযোগিতামূলক নাটকে অভিনয় করতে করতে আমরা কোথাও গিয়ে নিজেদের ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছি আমাদের মুখের হাসিটা, তাই না? তাই যদি হয়ে যায় তাহলে হাসিটুকুই থেকে যাক না, যেটা দিনের শেষে হাজারো ক্লান্তির মাঝে আমাদের এক টুকরো শান্তি দেবে। দিনটা শনিবার, আমি আজকে একটু ঘর পরিষ্কার করছি। আজ তো ছেলে স্কুল ছুটি, তাই ভাবলাম আজ এই কাজগুলো করে নেওয়া যাক। আবার স্কুল স্টার্ট হলে তো আবার এগুলো হবে না, শনি রবিবারটাই ফাঁকা থাকবো, তাই ভাবলাম আজকেই ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। সামনে আবার সরস্বতী পুজো, যাই হোক ঘরটা তো একটু পরিষ্কার করে রাখতেই হবে। ঘর থেকে বারান্দা তো আগেই ঝাড়াঝুড়ি করে নিয়েছিলাম। এবার আমি বিছানার চাদরটা ক্লিন করে একদম তুলে নিলাম, দিয়ে কাচাকুচিটা কালকে করব, আজকে হয়তো হবে না। এবার দেখা যাক কী হয়। আমি এরকম করি, যখন আমার দেখি একটু লেট হয়ে যাচ্ছে তখন আমি পরের দিনকেই কাচি, কিন্তু এদিকের কাজগুলো করে নিই, দেখি কতটা কী হয়, দিয়ে দেন মাথায় শ্যাম্পু করে নেবো। ইচ্ছা তো আছে আজকেই কেচে নেব। তো এইদিকে আমি কাজগুলো তো হয়ে গেল, ঘরটাও ক্লিন করে নিয়েছি, নিয়ে এবার ঘরটা দেন মুছে নেব, মুছে নিয়ে চান টান করে আমি পুজো করতে যাব। কখনো জীবনে যদি একবার সুযোগ আসে, তবে আমি ফেরত যেতে চাই আমার সেই ছেলেবেলায়, আমার স্কুল জীবনে কতই না বন্ধুদের সাথে লুকোচুরি, কবাডি, কত খেলাই না খেলেছি, তাই না? স্কুল ইউনিফর্ম পরে যাওয়া, সেই বন্ধুদের জন্য দাঁড়িয়ে থাকা, ছুটির টিফিন টাইম, কতই না মজা ছিল। ঘন্টা পড়ার জন্য ওয়েট করা, বন্ধুদের হাত ধরে আবার সেই বাড়ি ফেরা, আবার টিউশন থেকে বাড়ি ফেরার পথে এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসা বন্ধুদের সাথে, দেরি হলে মায়ের বকুনি, কত কিছুই না শুনতে হয়েছে। যদি ফিরে যেতে পারতাম একবার সেই ছোটোবেলায়, কতই না ভালো হতো, কত খেলাধুলা করতে পারতাম। এই যে আমি দুপুরবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে বিকেলবেলা, দিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু চিপস আর চকলেট কিনে নিয়েছিলাম, খাচ্ছিলাম। তো তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যেবেলা একদম বেরিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে এসে, যেহেতু ছেলের শরীরটা খুবই খারাপ ছিল, আগের দিন স্কুলও নিয়ে যেতে পারিনি, তো সেই কারণে ও কিছুই খেতে চাইছিল না, তাই ভাবলাম ওকে কিছু একটা করে দেওয়া যাক। তাই আজকে ওকে একটু চাউমিন করে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করছি, তুই চাউমিন খাবি নাকি বিরিয়ানি খাবি? ও তখন বলছে চাও খাবো। ও চাউমিনটা একটু খুবই ভালোবাসে, তাই জন্য ভাবলাম একটু চাউমিন করে দেওয়া যাক। এখন বাজে রাত্রি 9টা, আমি তখন ওর জন্য চাউমিন করতে বসেছি, কারণ ওর খাওয়া হয়ে যায় 9টার মধ্যে। যেহেতু আমি বললাম বেরিয়েছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে, আসতে একটা দরকারি কাজ ছিল। তো সেই 9টার সময় রাত্রিবেলার ডিনারে আমাদের করেছিলাম লুচি আর ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি, যেহেতু আজকে শনিবার ছিল। আর আটার লুচি, আমার আটার লুচিটা খেতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস আমি যেটা ভেবেছি, যেহেতু একদম সময় হচ্ছে না এখন ভিডিও করার, ছেলে স্কুল, তারপর আমার পড়ানো, সংসারের কাজ পাট টুকিবাকি, এটা নিয়ে ওটা নিয়ে, তো আমি তাই ভেবেছি আপনাদেরকে শনি আর রবিবারই ভিডিও দেওয়ার খুব চেষ্টা করব। তাই আপনারা আমার পাশে